রোজি, এই দেখো রোজি কোথায় মানে তোমাকে কে অনুমতি দিয়েছে বাড়ির ভিতরে ঢোকা? আমি এখানে কেন আসি সেটা আপনারা ভালো করেই জানেন। হ্যাঁ আমরা জানি, কিন্তু রোজি নেই। নেই মানে? রোজি কোথায় গেছে? বাবা বাবা, 6 মাস আগে অ্যাক্সিডেন্ট হয়েছে আর এখন উনি এসেছে রোজির খোঁজ দিতে। আমি এতদিন কোমায় ছিলাম, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আপনাদের বাসা খুঁজে বেড়াচ্ছিলাম, কোথাও খুঁজে পাইনি। 15 দিন লেগেছে আপনাদের বাসা খুঁজতে। রোজি কোথায়? রোজি? কেন তুমি খুঁজে বের করেছো? কারণ আমি আমার রোজিকে চাই। রোজি নেই, যাও। নেই মানে? কোথায় গেছে? রোজি তো 6 মাস আগে তোমার সাথে হওয়া সেই অ্যাক্সিডেন্টেই মারা গেছে। মারা গেছে মানে? না না না, এটা আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাসে অবিশ্বাসে আমাদের মৃত রোজিতে আর ফিরে আসবে না। দেখো আমাদের মানসিক অবস্থা এমনি ঠিক নেই, তুমি এখন যেতে পারো, যাও। আপনারা মিথ্যা বলছেন, আপনারা মিথ্যা বলছেন। আশ্চর্য কথা, নিজের মেয়ে মারা গেছে এইটা বলে কেউ মিথ্যা কথা বলে? আচ্ছা তাহলে রোজির কবর কোথায়? আমি সেখানে যাব, আমাকে সেখানে নিয়ে চলেন। Shut up! তোমাকে রোজির কবর দেখাতে আমরা বাধ্য নই। কে তুমি? কারণ আমি রোজির স্বামী। কি কি বলছো এগুলা? আমরা জানি তুমি রোজিকে ভালোবাসতে, কিন্তু এসব উল্টাপাল্টা কথা বলছো কেন? এগুলো আমাদের একদম ভালো লাগে না। আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না। চুপ! তোর উল্টা পাল্টা কথা আমি বের করছি। চল! আমি রোজির কাছে যাবো। রোজি, রোজি কোথায়? শফিক! রোজি, এই শফিক! রোজি। এই সমস্ত ছেলে ফেলে বাড়ির ভিতরে ঢোকার সাহস পায় কি করে? আমি এখান থেকে যাবো না, রোজিকে না নিয়ে আমি এখান থেকে যাবো না। চুপ! কত বড় সাহস! এই ছেলেকে যেন বাড়ির ত্রিসীমানে আর না দেখি। গান ধাক্কা দিয়ে বের কর! বের কর! আমি যাবো না এখান থেকে। রোজি, রোজি, রোজি। অসভ্য কথাকার! ঠিক মতো ডিউটি দিবে। রোজি, তুমি কোথায় চলে গেছো রোজি? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছি না রোজি। হঠাৎ করে তুমি কোথায় চলে গেলে রোজি? তুমি ফিরে আসো রোজি। রোজি, তোমাকে ছাড়া তো আমি থাকতে পারছি না রোজি। আচ্ছা আমাকে দাও না, আমি নিজেই খাচ্ছি। আশেপাশে মানুষজন কিভাবে জানি তাকিয়ে আছে। আশ্চর্য ব্যাপার, মানুষ তাকিয়ে থাকলে আমার কি? আমি এত কষ্ট করে তোমার জন্য নুডলস রান্না করে নিয়ে এসেছি তোমাকে নিজের হাতে খাইয়ে দিব বলে, আর তুমি কিনা মানুষ তাকিয়ে আছে সেগুলো নিয়ে ভাবছো? ধরো। কি মেয়েটাকে পছন্দ হয়েছে? না না, পছন্দ হবে কেন? আর আমি কি সিঙ্গেল নাকি? আমার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকতে আমি অন্য মেয়েদের দিকে তাকাবো কেন? সমস্যা নেই, পছন্দ হলে বলো, আমি তো তোমাকে নিষেধ করিনি। আর তোমাকে না আমি কতবার বলেছি তুমি যখন বের হবা তখন একটু স্মার্টলি বের হবা, যেন অন্য সব মেয়েরা তোমাকে দেখে ক্রাশ খেয়ে যায়। আচ্ছা, অন্য মেয়ে যদি আমাকে দেখে ক্রাশ খায় তাতে তোমার লাভ কি? মানে অন্য মেয়ে যদি আমাকে দেখে ক্রাশ খায় তোমার হিংসা হওয়া উচিত না? না, আমার তো হিংসা হবে না। মেয়েরা যদি তোমার উপর ক্রাশ খেয়ে যায় তখন তো উল্টা আমার ভালো লাগবে।
কেন ভালো লাগবে? যাক বাবা, আমার বয়ফ্রেন্ডের উপর অন্য মেয়ে ক্রাশ খেয়েছে, আমার বয়ফ্রেন্ডের জন্য অন্য মেয়ে পাগল হয়ে যাবে, তখন আমার ভালো লাগবে না? তখন তো আমি নিজেকে বুঝ দিতে পারবো যে আমি আর যাই হোক ভুল কাউকে পছন্দ করিনি। আচ্ছা রাখো তো তোমার এসব লজিক, আর আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই না, বুঝছো? আচ্ছা, তুমি আমার একটা কথা রাখতে পারবে? বলো। তুমি না একটা মেয়েকে পটিয়ে প্রেম করো, আমি দেখতে চাই তুমি কেমন প্রেম করতে পারো। এই, তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? তোমাকে না মানসিক ডাক্তার দেখানো দরকার। আমার মাথা একদম ঠিক আছে, তুমি শুধু আমার মনের কথাটাই বুঝতে পারছো না। কি মেয়ে রে বাবা, নিজের বয়ফ্রেন্ডকে বলতেছে অন্য একটা মেয়ের সাথে প্রেম করতে, অন্য একটা মেয়েকে পটাতে। এই, তুমি কি পাগল হয়ে গেছো? কি তুমি আমাকে পাগল বললে? আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা রাগ করছো কেন? চলো না, আজকে তোমাকে তোমার পছন্দের আইসক্রিমটা খাওয়াবো। না, আমি যাব না। আরে তুমি কষ্ট করে কেন যাবে? আমি আছি না, আমি নিয়ে আসতেছি আইসক্রিমটা, তুমি এখানে দাঁড়াও। হ্যালো, তোমার বারান্দায় দাঁড়িয়ে কখনো কল্পনা করেছো ভালোবাসা কতটা সুন্দর? তার মানে কি তুমি কি এখন আমাদের বাসা নিচে দাঁড়িয়ে আছো? না না, আমি তোমার বাসার সামনে যাব কেন? এখন যদি আমি তোমাকে আমার বাসা নিচে দেখি তাহলে কি করবো বলো তো? উপর থেকে কিন্তু গরম পানি ঢেলে দেব। এত কঠিন সিদ্ধান্ত কেন? কঠিন সিদ্ধান্ত কেন? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। হাই। এইভাবে আর কতদিন বলো তো? কেন, তোমার বুঝি আমাকে পছন্দ হচ্ছে না? না না, আমি তো সেইটা বলিনি। আমি বলতে চাচ্ছি তুমি এভাবে কতদিন আমাদের বাসা নিচে দাঁড়িয়ে থেকে আবার ফিরে যাবে? তো কি করবো বলো? তোমার বাসার ভিতরে তো আমি ঢুকতে পারি না, ভিতরে ঢুকলে তো তোমার বাবা আমাকে বের করে দিবে। বের যেন না করে দেয় সেই কাজটা করতে হবে না? তুমি যে তাদের মেয়েকে পছন্দ করো তাদেরকে বলতে হবে না? এখনো যে সেই সময়টা হয়নি। সময় হয় না, সময় করে নিতে হয়। ঠিক আছে, তুমি যেহেতু বলেছো। শোনো, তুমি কালকে যখন কাজ শেষে বাসায় ফিরবে তখন তুমি আমাদের বাসায় চলে এসো। খালি একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না? ঠিক আছে, আমি তাহলে মা বাবার সাথে তোমার ব্যাপারে কথা বলবো। ওকে? ঠিক আছে, কোনো ভয় নেই, আমি আমার প্রিয় তোমার জন্য সবকিছু করতে পারবো। ওকে। তারপর যদি তুমি আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে তাহলে ভালো হতো, তাই না? আমি এমন কোনো আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে এখানে আসিনি। আমরা দুইজন দুজনকে অনেক পছন্দ করি, সেটা বলার জন্য এসেছি। তুমি আমার মেয়েকে পছন্দ করো, বিয়ে করবে না? আপনারা যদি রাজি থাকেন অবশ্যই করব। আমরা কি করে রাজি থাকবো বাবা? আমার একমাত্র মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে তো আগে তার যোগ্য হয়ে উঠতে হবে, তাই না? মা, চুপ। যোগ্যতা সবসময় জবের স্ট্যাটাস দেখে হয় না। অবশ্যই স্ট্যাটাস দিয়ে হয়। আমি আমার মেয়ের সঙ্গে এমন কারো বিয়ে দেব না যার স্ট্যাটাসের সঙ্গে আমার স্ট্যাটাস পেলেন। দেখো, তুমি বলেছো তোমার বাবা একটা গার্মেন্টসের সুপারভাইজার, তোমার স্ট্যাটাসের সঙ্গে আমাদের স্ট্যাটাস কোনোভাবেই মেলে না। আঙ্কেল, আমরা দুইজন দুজনকে অনেক ভালোবাসি। দেখো, আবেগ দিয়ে জীবন চলে না। আর আমরা রোজিকে সামনে নেব, তুমি আর ওর সাথে যোগাযোগ করো না। কিন্তু আমি তো। কোনো আমি তো নেই, তুমি এখন যেতে পারো, না হয় আমি বাধ্য হব দারোয়ান দিয়ে তোমাকে বের করে দিতে। বাবা এসব কোন ধরনের কথা বলছো তুমি? শাট আপ, ইউ মে গো নাও।
রোজি, ভবিষ্যতে যেন আমি এই ছেলের সাথে তোকে আর যোগাযোগ করতে না দেখছি। রিমেম্বার ইট। মেয়েকে সামনে রেখো। অফিসে যাওনি কেন? ইচ্ছা করছিল না, রাতে ঘুম হয়নি আর সকালে ঘুম থেকে উঠতে পারিনি, এই জন্য অফিসে যাওয়া হয়নি। দেখো, আমি আমার মা বাবার হয়ে তোমার কাছে সরি বলছি। আমি আসলে বুঝতে পারিনি ওরা তোমাকে এইভাবে অপমান করবে। তোমার বাবা মার কোনো দোষ নেই, তারা যা বলেছে সত্যি তো বলেছে। তার মানে তুমি কি ওদের সাথে একমত হয়ে আমাকে ভুলে যেতে চাও? না, আমি তোমাকে কখনোই ভুলে যেতে পারবো না, কিন্তু আমি যেটা চাই তুমি সেটা কখনোই পারবে না। কি কি চাও তুমি? আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি সত্যি আমাকে বিয়ে করবে? হ্যাঁ সত্যি। আর তুমি জানো না তোমাকে ছাড়া থাকা অসম্ভব। তুমিও তো জানো তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। ঠিক আছে, কাল তাহলে আমরা কাজে অফিসে যাবো। আমি আমার ফ্রেন্ডদেরকে বলবো আসতে, ওখানে যেয়ে আমরা বিয়েটা করে ফেলবো। কি হলো, তুমি এমন মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছো কেন? হাসো।